আমি বনানী থানা আমাদের সকল এবার আদালতে নিজেই আত্মসমর্পণ করবেন নায়িকা পরীমণি। জানা গেছে যে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আগামীকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন চিত্রনায়িকা পরীমণি। এ তথ্য জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী। পরীমণির আইনজীবী তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল 9:30টার দিকে পরীমণি আদালতে আসবেন। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আশা করছি আদালত তাকে জামিন দেবেন। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে তিনি উল্লেখ করেন। 18 এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত 2 আসামিকে 25 জুন আদালতে হাজির হতে তিনি সমন জারি করেন। 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিথ্যা মামলা করে হয়রান এবং ভয়ভীতি দেখান নাসির উদ্দিনকে। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15টার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধও করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন, এমনটাই তিনি দাবি করেছিলেন। নাসির উদ্দিন একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্য পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হয় পরীমণি বাদীকে গালি দেন। বাদী ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সার্ভিসিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুরও করেছেন। এই নিয়ে করা একটি মামলায় আগামীকালকে নিজেই আত্মসমর্পণ করবেন পরীমণি এবং চাইবেন জামিন। এর পূর্বে এই ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। জানা গেছে যে ক্লাবে গিয়েছিল তখন কোভিড-19-এর জন্য সারা দেশে ক্লাব বন্ধ ছিল, কিন্তু বেনজির আহমেদ ওনার বোট ক্লাব থাকায় সেই ক্লাবটি খোলা ছিল। আর তখনই পরীমণি এবং তার সহযোগীরা সেখানে গিয়ে টাইম পাস করার সুযোগ পান। নাসির উদ্দিন ও পরীমণিকে নিয়েছিল। নামি দামি অনেক নেতা নেত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। তো পরীমণি তিনি মামলা করেছেন নাসির উদ্দিনের বিরুদ্ধে। নাসির উদ্দিন অভিযোগ তুলেছেন টাকা দেননি তারা অ্যালকোহল পান করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়েছিল পরীমণি। পরীমণি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এরপরে পরীমণি বাসা থেকে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, তখন তিনি জামিন পেয়েছিলেন।